একদিন তোমাকে থামতেই হবে। তোমার হায়াত তোমার থামাই দিবে, তোমার বয়স্ক হায়াত তোমার একদিন থামাই দিবে, তোমার মৃত্যু তোমারে থামাই দিবে, তোমার অসুস্থতা তোমারে থামাই দিবে, তোমার আর্থিক সংকট একদিন তোমারে থামাই দিবে, একদিন তোমার রোগ ব্যাধি তোমারে থামাই দিবে, থামাই দিবে। হ্যাঁ, আজকে তুমি এই উন্মাদনা দেখাচ্ছ যৌবনের শরীরের, অল্প বয়সী এই জওয়ানির, তুমি কোনো বাধা মানো না। রাত নাই দিন নাই, নারী, ছবি, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গপনা। হায় নাফরমান, এমন মাতাল হয়ে গেলা, এমন অন্ধ হয়ে গেলা। কোরআনে এখানে আছে নূহ আলাইহিস সালামের কওমের আযাবের পুরা বর্ণনা দিয়া, পাপের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা খুলাসা শেষ বললেন, বন্ধু এদেরকে কেন শেষ করে দিলাম? আল্লাহ বলেন ইন্নাহুম কানু কওমান আমিন, এরা ছিল অন্ধ, গুনাহে করে অন্ধ বানায় দিছে। আল্লাহর নাফরমানি এদেরকে অন্ধ বানায় দিছে, পাপ এদেরকে অন্ধ বানায় দিছে, হারাম চাহিদা তাদেরকে অন্ধ বানায় দিছে, অন্ধ বানায় দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলে মনের চাহিদার যে অনুসরণ করে, হালাল হারাম মানে না, আল্লাহর বিধান রাসূলের বিধান মানে না, পাক নাফাক যার কাছে নাই, যার মনের চাহিদা কামাসালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ কুত্তার মতো। ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। নারী আসক্ত জিন্দেগি কুত্তার জিন্দেগি, মদে আসক্ত জিন্দেগি কুত্তার জিন্দেগি, হারামে আসক্ত জিন্দেগি কুত্তার জিন্দেগি, সেজদা বিহীন জিন্দেগি কুত্তার জিন্দেগি, আল্লাহ ভোলা জীবন কুকুরের জীবন, ইবাদত ভোলা জীবন কুকুরের জীবন বেটা, সেজদা বিহীন জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। অথবা তার চাইতে নিকৃষ্ট বেটা, বালহুম আদাল। কোরআনে আল্লাহ বলছে হয় জানোয়ার আর নয়তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আর সবচেয়ে ভয়ানক কথা হলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট কোনো নমুনা নেই। অর্থাৎ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলার পরে এবার আর নমুনার বলার মতো কিছু নেই। কিসের সাথে তুলনা দিব এবার আর কিছু নেই। এজন্য নাফরমান তার কোনো নমুনাই নাই পৃথিবীতে, পাপীর কোনো দৃষ্টান্ত নাই, পাপীর কোনো নমুনা নাই। আমরা বড় পেরেশানি নিয়ে বয়ান করি ভাই, দোস্ত সত্য কথা, হৃদয়ে অস্থিরতা নিয়ে বয়ান করি। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। এই সূরা হুদের 91টি আয়াতে আযাবের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু এই পাপ করতে করতে কখন আমি আযাব দিছি নবীজিকে আল্লাহ শুনাইছে। দোস্ত বিশ্বাস করেন, শেষ পর্যন্ত পরিস্থিতি এভাবে দাঁড়াইছে যে অল্প কয়টা উলু বাকিয়া, অল্প কয়জন মানুষও আর ওই জাতিতে বাকি ছিল না। অল্প কয়টা মানুষও যদি পাইতাম যারা আমার এই নাফরমান বান্দাদেরকে গুনাহ থেকে ফিরাইতেছে, চেষ্টা করতেছে সংশোধনের, ইসলাহের, এটাও যখন আর পাইলাম না, খোদার কসম আল্লাহ বলে দোস্ত আমি আর ওই জাতি রাখলাম না, শেষ করে দিয়েছি। ওমা এটা কি ঘর, এই ঘরের বাপ, এই বেটা বাইচা আছে, তার ছেলে তার মেয়ে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না। এই নাফরমান পরিবার কেমনে বাইচা আছে? কয়দিন টিকবেন? কয়দিন টিকবেন? আল্লাহকে এত নারাজ করি কয়দিন টিকবেন বলেন নিয়ে? হ্যাঁ, বাফে বাফের সুবিধা মতো টেলিভিশন চায়, ফুতে ফুতের সুবিধার মতো মোবাইলে উলঙ্গ ছবি চায়, বেডি বেডির সুবিধা মতো বেফর্দা, জিয়ে জিয়ের সুবিধা মতো হারাম প্রেম করতেছে। বা যার সুবিধা যার মিলাই নিতেছে। হ্যাঁ, বুড়া বিড়ি খায়, বুড়াও সাদওয়ানে বইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখে। বুড়া মানুষ 60 বছর 70 বছর, শরীরে কোনো টেম্পার নাই,
কোনো দরকারও নাই। এই বুড়া মিয়া আর কিত্তু বেডি স্যার কেন বলে? 60 বছরের বুড়া মিয়া কি দেখে? হারাম তারে, গুনাহ তারে ছাড়তে দেয় না, নাফরমানি তারে ছাড়তে দেয় না, শয়তান তারে ছাড়তে দেয় না, ইবলিস তারে ছাড়তে দেয় না। 70 বছর এখনো সুদ খায়, 60 বছর এখনো গালি দেয়, এখনো নাজায়েজ ছবি দেখে, এখনো হারাম কিস্তির সাথে সম্পৃক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ চিনবার সময় হয় নাই? কবরের কথা মনে পড়ে নাই? আজও কারো জানাজা পড়েন নাই আপনি? আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাব। ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গ তার খাদেম একসাথে দাঁড়াইয়া আছে রাস্তায়, তো সামনে দিয়ে লাশ যাইতেছে, জানাজার লাশ। তো ওই খাদেম নিজে নিজে বলতেছিল, আহারে কার জানি লাশ, কার জানি লাশ যায়। ওই কিতাবে লিখছে ওই বুজুর্গ তখন চোখের পানি ফেলে বলছে, হয় তোর লাশ নয় আমার লাশ। কার লাশ যায় কি আবার? কল্পনা কর নিজের লাশ, কল্পনা করো নিজের নিজের, কল্পনা করো নিজের মৃত্যু। কারণ এই লাশ এরই পরবর্তী পরিণতি, এরই পরবর্তী নমুনা তো আমি নাকি? একটা কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, আরবি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ এই কিতাব লিখছেন। সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব, আমাদের জাতির গর্ব অহংকার, আমাদের জাতির শ্রেষ্ঠ ধন। সারা পৃথিবী যাকে চিনে, যার ইলমকে কদর করে, আমাদের সেই জাতীয় খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার ছাত্র ওই শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ শাগরিদ, আরবের বিখ্যাত আলেম ছিলেন তিনি। ওনার ওই কিতাবের শুরুতে আছে একটা লাইন আছে, কিতাবের প্রথম পৃষ্ঠায়, খালি একটা পৃষ্ঠার কোনায় শুধু একটা কথা লেখা আছে, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বলতেন একবার, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। পৃথিবীবাসী শোনো, প্রতিদিন এলান হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। কিন্তু বিশ্বাস করো দুনিয়াবাসী, একদিন নিশ্চিত এই ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু। এই ঘোষণা হবে, এই ঘোষণা হবে। আমার বন্ধু, আমার ভাই, রাত গভীরে আমি শুধু ভাবাইতে চাই, হৃদয় নাড়া দাও, বিবেক নাড়া। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সূরা হুদ। এই 5 জন নবীর নাম কি? হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম। এই 5 জন, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ, লূত, শুআইব। এই 5 জন নবীর কওম, এই 5 জন নবীর কওম আল্লাহর নাফরমানির সীমা লঙ্ঘন করছে, পাপের সীমা লঙ্ঘন করছে। এই 5টা জাতির মধ্যে মৌলিকভাবে একসাথ করলে সবগুলো পাপের বর্ণনা, তো তাদের মোটা দাগের প্রধান পাপ, অপরাধ, নাফরমানি ছিল 3টা। কয়টা? 3টি। 1 নম্বর শিরক, আল্লাহর সাথে কি করছে? শিরিক করছে। পাথরের পূজা, মূর্তির পূজা, দেবতার পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছগাছালির পূজা ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে বিভিন্ন কিছুকে উপাসনা করছে, শিরক করছে। এটা তাদের একটা বড় অপরাধ। 2 নাম্বার হলো পাপ করছে মোটা দাগে 2টা। একটা হলো উপার্জন করতো হারাম ভাবে, হারাম রোজগার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অবৈধ উপার্জন, এক কথা। 2 নাম্বার।
3 নাম্বার হলো লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা পূরণ করছে হারাম ভাবে, আল্লাহ নিষিদ্ধ পন্থায়, অবৈধ। এই 3টি পাপ, সবগুলো আলোচনা একসাথ করলে এই 3টা পাপ, শিরিক এবং লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ, উপার্জনের হারাম মাধ্যম, রোজগার করছে হারাম ভাবে পেটের চাহিদা পূরণ করার জন্য, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করছে হারাম ভাবে। আর এটা যখন সীমা লঙ্ঘনের পর্যায়ে গেছে, তখন আল্লাহ তাআলা এই 5 জন নবীর কওমকে চূড়ান্ত আযাব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে পানি দ্বারা আল্লাহ তাআলা বন্যা দিয়ে শেষ করে দিয়েছে। হযরতে হুদ আলাইহিস সালামের কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা 7 রাত 8 দিন, 7 লায়ালি ওয়া 8 আইয়াম, কোরআন শরীফে আছে 7 রাত্রি 8 দিন এক টানা, 24 ঘন্টা টানা ঘূর্ণিঝড় তুফান হয়েছে এক টানা ওই এলাকায়। কি আশ্চর্য আযাব, কল্পনা করুন। 7 রাত্রি 8 দিন এক টানার তুফানে, ঘূর্ণিঝড়ে পুরা জাতি আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, ছোট বড় সবাই, নারী পুরুষ সবাই। সালেহ আলাইহিস সালাম এবং শুআইব আলাইহিস সালাম, এই 2 জন নবীর কওমকে আল্লাহ তাআলা জমিনে ভূমিকম্প আর উপরে ফেরেশতার বিকট চিৎকার, একজন ফেরেশতা এসে ঘুমন্ত মানুষগুলো ফজরের পূর্ব মুহূর্তে ঘুমন্ত অবস্থায় ছিল, আর এই সময় জমিন কেঁপে উঠছে, আর ফেরেশতা একটা চিৎকার দিছে, এক চিৎকারে কান ফাইটা পুরা জাতি মরে শেষ হয়ে। ফাআখাযাতহুমুস সাইহা। আর লূত আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা তাদেরকে সাতবক জমিনের মাটি ফেরেশতার মাধ্যমে উপরে উঠাইয়া উল্টাইয়া একসাথে আছাড় দিছে। তো নিচের মাটি উপরে চলে আসছে, উপরের মাটি নিচে গেছে। পুরা জাতি, পুরা মানুষ, তাদের সমস্ত আসবাবপত্র, তাদের সমস্ত গবাদি পশু, তাদের সব বসত আসবাব উপকরণ সবকিছু সাতবক জমিনের নিচে ডেবে গেছে। আর উপরে এরপরে ও আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, তারা আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটাকে নদী, সাগর বানায়, এবং পৃথিবীতে সেটা এখনো আছে। ডেড সি বলে, জর্ডানে, মধ্যপ্রাচ্যের একটা দেশ আছে জর্ডান, এই দেশে সিরিয়ার পাশাপাশি জর্ডান, এই জর্ডানের মধ্যে ওই জায়গাটা আছে, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, মানে যেখানে আজ পর্যন্ত কখনোই কোনো গাছ, উদ্ভিদ, প্রাণী, পোকা, কোন জীবন এক ওইখানে টিকে না, বাঁচে না, এত ভয়ানক, এত ভয়ানক। তো এই 5টা জাতি, এই 5 জাতিকে আল্লাহ তাআলা এই ভীষণ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আর এই 5টা জাতির আযাবের এই লম্বা বর্ণনা এই সূরার 25 নম্বর আয়াত থেকে 115 নম্বর পর্যন্ত মোট 91টা আয়াত আল্লাহ তাআলা মাঝখানে 91টা আয়াতের মধ্যে এই 5টি জাতির ধারাবাহিক আযাবের বর্ণনা আল্লাহ তাআলা উল্লেখ করেছে, এবং মাঝখান দিয়ে সংক্ষিপ্তভাবে অল্প একটু বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালাম, এই 2 নবীর সময়কালীন একটু কথা মাঝখানে উল্লেখ করছে। তো সেখানে ওইটা লম্বা বর্ণনা না, মূল আলোচ্য বিষয় হলো ওই 5 জন নবীর কওমের অবাধ্যতা, নাফরমানি, সীমা লঙ্ঘন, আল্লাহর আযাব, নবীদের দাওয়াত, এই বিষয়ে আলোচনা, আযাবের বর্ণনা। তাহলে আমি কি বললাম? যে এটা বললাম যে সূরা হুদ হলো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আযাবের ভয়ানক বর্ণনা আল্লাহ তাআলা করেছেন কোন সূরায়? বলেন কোন সূরা? সূরা হুদ। কয়জন নবীর কওম?
5 জন নবীর কওম। এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম, এটার কোনটারই বাতাস আমার গায়ে লাগে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, নবীজির পবিত্র দাড়ি মোবারকে একটা বা দুইটা চুল সাদা হয়ে গেছে। তো চুল সাদা হওয়া, দাড়ি চুল সাদা হওয়া শুরু হওয়া কিসের চিহ্ন? বৃদ্ধের চিহ্ন, বয়সের কি চিহ্ন নাকি? সর্বপ্রথম চুল দাড়ি সাদা হইছে কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যে বলছেন কোরআনে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা করছে। ওয়া ইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করেছেন। এই পরীক্ষা তাফসীরের মধ্যে আছে, কেউ বলেছেন কোন বর্ণনা 30টা, কোন বর্ণনা আছে 70টা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে একটা পরীক্ষা এটা যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত এর পূর্বের সমস্ত মানুষ বয়স যত লম্বাই ছিল, লম্বা হায়াত পাওয়া সত্ত্বেও চুল দাড়ি কোনোদিনও সাদা হইতো না। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হইতে শুরু করছে, কালো চুল, ইব্রাহিম আলাইহিস সালাম। কার? আউয়ালু মান শাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। তো ফলে উনার কওমের কাফের মুশরিক বেঈমানরা বলল, ওই যে বাপ দাদার ধর্ম যে ছেড়ে দিছে, এই দেখো চেহারা পাল্টায় গেছে, নাউজুবিল্লাহ, চেহারা বিকৃত হয়ে যাইতেছে, কিরকম হয়ে গেছে, সবাই তো কালো চুল, উনি একজন হঠাৎ উনার চুল দাড়ি কি হয়ে যাইতেছে, একটা দুইটা করে করে সাদা হইতেছে। তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহকে জিজ্ঞেস করছে তখন, ইয়া রাব্বি মা হাদিহি শাইবা, আমার এই সাদা অবস্থা এটা কেন, এরকম হচ্ছে কেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম হাদা ওয়াকার, এটা অপমান নয়, বরং এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, তাহলে আল্লাহ আমার সম্মান আরো বাড়ায় দেন, মানে বাকিটিও সাদা করে দেন, সম্মান। এই জন্য বৃদ্ধের চুল দাড়ি সাদা হওয়া এটা কি নয়, অপমান নয়, এটা ওয়াকার, এটা সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলছেন, ইকরামু যিশাইবাতিল মুসলিম। শরীয়তে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনের কাছে, ইমানদারের কাছে একটি দাবি এটা যে সে দাড়িওয়ালা মুসলিম ইমানদার নেককারকে সম্মান করবে। ইকরামু যিশাইবাতিল মুসলিম, যেই মুরব্বি দাড়িওয়ালা মুসলিম তাকে কি করা? ইজ্জত করা, সম্মান করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি থেকে যখন দুইটা তিনটা চুল সাদা হইছে, তো সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এটা জিজ্ঞেস করছে। ওই যে দেখছে দাড়িতে দুইটা চুল সাদা হয়ে গেছে, তো সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘনিষ্ঠ আবু বকর, তো জানতেন কেউ তো এটা বলার সাহস করবে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রফিকে গারে হেরার একান্ত সঙ্গী। যখন পৃথিবীর কোনো মানুষ নবীজির সাথে ছিল না, তখনও তিনি ছিলেন, তখনও তিনি নবীজির সাথে একাকী ছিলেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতের সাথে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, হে আল্লাহর নবী, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ফেলে আবু বকর সিদ্দিককে বললেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। এই জন্য বললেন, সূরা হুদে আমার আল্লাহ এমন আযাবের বর্ণনা দিছে আবু বকর,
আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে, আমার উম্মত যদি পুনরায় এই পাপগুলো তারাও করে, লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ করে, উপার্জনের হারাম চাহিদা পূরণ করে, আল্লাহর শিরিক, আল্লাহর নাফরমানি করে, আহা, এই আযাব যদি আমার উম্মতের উপরেও আবার আসে, আমার উম্মতের কি হবে? আজ বলেন, আজ লক্ষ লক্ষ যুবক, তোমরা বলো ভাই, শত শত যুবক ভাই, এখানে যে কয়জন নওজোয়ান আছো, তোমরা যারা দিবা রাত্রি মোবাইল চালাও, তোমরা কিসের শাহওয়াত পূরণ করতেছো? বলো, ইনসাফ করো। অপ্রয়োজনীয় কারণে, বিনা কারণে যে সমস্ত ছেলে পেলে গুলো আমার দোস্ত দিবা রাত্রি মোবাইল চালাইতেছ, এর মূল কারণ তো আমরা এটা স্পষ্ট বুঝি, নারী, নারীর ছবি, নারীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য, হারাম ছবি, হারাম দৃশ্য। এই কারণে এক এক ছেলে পেলে এমনও আছে কুত্তার মতো, শুকরের মতো, হাইওয়ান আর জানোয়ারের মতো। এই জানোয়ারের কাছে কোনো মা নাই, বাবা নাই, আল্লাহ নাই, রসুল নাই, আখেরাত নাই, কিচ্ছু নাই। এই হাইওয়ানের 24 ঘন্টা এই মোবাইল, তার রাত কাটে মোবাইল দেখে দেখে, দিন কাটে মোবাইল দেখে দেখে। আর এর অন্যতম কারণ তার লজ্জাস্থানের হারাম চাহিদা, হারাম চাহিদা। কত যুবক, কত ছেলে, হাত্তাকে এমনকি কত মাদ্রাসার ছাত্রের জীবন শেষ। নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না, এটা বাংলা ভাষার প্রবাদ। পুরা শহর যদি পুড়ে যায় আগুনে, তো তীর্থস্থান যেটা, সেটাও কি রক্ষা পায় না। পুরা শহর পুড়ে গেলে ধরে নেন না, মনে করেন মসজিদও পুড়ে গেল, মাদ্রাসাও পুড়ে গেল, এটারে বাংলা ভাষায় বলে নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। এটা বাংলা ভাষার প্রবাদ। গুনাহ যখন সয়লাব, তখন আমার অসংখ্য টুপি পাঞ্জাবিওয়ালা সন্তানও এই গুনার মধ্যে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, সে যখন চারিদিকে গেলে, বাড়িতে গেলে, চারিদিকে হাঁটলে দেখে তার সমবয়সী চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, সমবয়সী প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। তখন সে নিজেকে অসহায় মনে করে, সে নিজেরে মনে করে অসহায়। মাদ্রাসায় পড়ার কারণে আজকে আমি আটকায়ে গেলাম। ফলে ধীরে ধীরে অনেক ছেলে পেলে এই মোবাইলের নেশায় পড়ে, আমরা তো এটার তাজরিবা আছে, আমাদেরও মাদ্রাসা আছে, আমরাও তো এই জিন্দেগিটাই, এই মাদ্রাসা, এই তালেব ইলম নিয়েই আমাদের জীবনটা পার করতেছি। আব্বা, প্রতিবার মাদ্রাসা যখন বন্ধ হয় সারা দেশে, এক সপ্তাহ বাড়িতে গিয়ে আবার যখন ফিরবার টাইম হয়, প্রত্যেকবারে 2 জন 5 জন 10 জন ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠান ছুটে যায়, ওই আর আসবে না, পড়বে না। এক সপ্তাহ তার নাফরমান অভিভাবক, গাফেল, অমনোযোগী, আখিরাত ভোলা অভিভাবক, তার মা বাবা অথবা তার আপনজনের কেউর মোবাইলটা একটা সপ্তাহ 1 মিনিটের জন্য মাটিতে রাখে নাই, সে ব্যবহার করছে। এরপরে আর তার আর মাদ্রাসায় যাইতেও মন চায় না, পড়তেও মন চায়, আর কিছুই করতে মন চায়। সে সাতবক জমিনের নিচে গিয়া হইল, সে হিমালয় পর্বতের উপরে উঠতে হইল, আফ্রিকার জঙ্গলে সুন্দরবনের গভীরে গিয়া হইল, মোবাইল চালাইতে চায়। তার এটাই নেশা, তার তখন এটা ফিকির, শাহওয়াত তখন গালেব, প্রবৃত্তির চাহিদা, হারাম চাহিদা যখন তাকে পাগল মাতাল বানায় ফেলে। দোস্ত, এই কোরআনুল কারীমে এই সূরাতে আছে লূত আলাইহিস সালামের নাফরমানির বর্ণনা দিতে গিয়ে তারা পুরুষে পুরুষে অপকর্ম করত। এই মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট পাপ, সবচেয়ে বড় জানোয়ার, অসভ্য, চরিত্রহীন, লম্পট, এই মহাপাপ তাদের দ্বারা হতো। তো আল্লাহ কোরআনের এই সূরাতে আছে, আল্লাহ এই কথা বর্ণনা করতে গিয়ে তাদের পাপের কথা তো আল্লাহ নবীজিকে শুনাইতে গিয়ে বলছে, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন।
আল্লাহ বলছে বন্ধু আপনার কসম, নবীজিকে বলছে যে দোস্ত আপনার পুরো জিন্দেগীর কসম করে বললাম, এই বেঈমানরা, এই পাপীরা তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। এই পাপীকে আল্লাহ বলছে এক নম্বরে পাপ তারে মাতাল বানায়, দুই নম্বরে পাপ তাকে লজ্জাস্থানের চাহিদা, যার গালেব হারাম চাহিদা, যৌন চাহিদা যার নিয়ন্ত্রিত না, ওই মাতাল, ওই অন্ধ। লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনার কসম, এই বেঈমান, এই নাফরমান তার মাতলামিতে অন্ধ হয়ে আছে, অন্ধ হয়ে আছে, অন্ধ হয়ে আছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, কিশোর নওজোয়ান, একদিন তোমাকে থামতেই হবে। তোমার হায়াত তোমারে থামাই দিবে, তোমার বয়স্ক হায়াত তোমার একদিন থামাই দিবে, তোমার মৃত্যু তোমারে থামাই দিবে, তোমার অসুস্থতা তোমারে থামাই দিবে, তোমার আর্থিক সংকট একদিন তোমারে থামাই দিবে, একদিন তোমার রোগ ব্যাধি তোমারে থামাই দিবে, থামাই দিবে। হ্যাঁ, আজকে তুমি এই উন্মাদনা দেখাচ্ছ যৌবনের শরীরের, অল্প বয়সী এই জওয়ানির, তুমি কোনো বাধা মানো না। রাত নাই দিন নাই, নারী, ছবি, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গপনা। হায় নাফরমান, এমন মাতাল হয়ে গেল, এমন অন্ধ হয়ে গেল। কোরআনে এখানে আছে নূহ আলাইহিস সালামের কওমের আযাবের পুরা বর্ণনা দিয়া, পাপের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা খুলাসা শেষ বললেন, বন্ধু এদেরকে কেন শেষ করে দিলাম? আল্লাহ বলেন ইন্নাহুম কানু কওমান আমিন, এরা ছিল অন্ধ, গুনাহে করে অন্ধ বানায় দিছে, আল্লাহর নাফরমানি এদেরকে অন্ধ বানায় দিছে, পাপ এদেরকে অন্ধ বানায় দিছে, হারাম চাহিদা তাদেরকে অন্ধ বানায় দিছে, অন্ধ বানায় দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলে মনের চাহিদার যে অনুসরণ করে, হালাল হারাম মানে না, আল্লাহর বিধান রাসূলের বিধান মানে না, পাক নাফাক যার কাছে নাই, যার মনের চাহিদা কামাসালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ কুত্তার মতো। ওর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। নারী আসক্ত জিন্দেগি, কুত্তার জিন্দেগি। মদে আসক্ত জিন্দেগি, কুত্তার জিন্দেগি। হারামে আসক্ত জিন্দেগি, কুত্তার জিন্দেগি। সেজদা বিহীন জিন্দেগি, কুত্তার জিন্দেগি। আল্লাহ ভোলা জীবন, কুকুরের জীবন। ইবাদত ভোলা জীবন, কুকুরের জীবন বেটা। সেজদা বিহীন জীবন, কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। অথবা তার চাইতে নিকৃষ্ট বেটা, বালহুম আদাল। কোরআনে আল্লাহ বলছে হয় জানোয়ার আর নয়তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আর সবচেয়ে ভয়ানক কথা হলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট কোনো নমুনা নেই। অর্থাৎ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলার পরে এবার আর নমুনার বলার মতো কিছু নেই। কিসের সাথে তুলনা দিব? এবার আর কিছু নেই। এজন্য নাফরমান তার কোনো নমুনাই নাই পৃথিবীতে, পাপীর কোনো দৃষ্টান্ত নাই, পাপীর কোনো নমুনা নাই। আমরা বড় পেরেশানি নিয়ে বয়ান করি ভাই, দোস্ত সত্য কথা, হৃদয়ে অস্থিরতা নিয়ে বয়ান করি। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। এই সূরা হুদের 91টি আয়াতে আযাবের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু এই পাপ করতে করতে কখন আমি আযাব দিছি নবীজিকে আল্লাহ শুনাইছে। দোস্ত বিশ্বাস করেন, শেষ পর্যন্ত পরিস্থিতি এভাবে দাঁড়াইছে যে অল্প কয়টা উলু বাকিয়া, অল্প কয়জন মানুষও আর ওই জাতিতে বাকি ছিল না। অল্প কয়টা মানুষও যদি পাইতাম যারা আমার এই নাফরমান বান্দাদেরকে গুনাহ থেকে ফিরাইতেছে, চেষ্টা করতেছে সংশোধনের, ইসলাহের, এটাও যখন আর পাইলাম না, খোদার কসম আল্লাহ বলে দোস্ত আমি আর ওই জাতি রাখলাম না, শেষ করে।
ওমা এটা কি ঘর, এই ঘরের বাপ, এই বেটা বাইচা আছে, তার ছেলে তার মেয়ে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই নাফরমান পরিবার কেমনে বাইচা আছে? কয়দিন টিকবেন? কয়দিন টিকবেন? আল্লাহকে এত নারাজ করে কয়দিন টিকবেন বলেন নিয়ে? হ্যাঁ, বাফের সুবিধা মতো টেলিভিশন চায়, ফুতের সুবিধার মতো মোবাইলে উলঙ্গ ছবি চায়, বেডির সুবিধা মতো বেফর্দা, জিয়ের সুবিধা মতো হারাম প্রেম করতেছে। বা যাদের সুবিধা হ্যাঁ, বুড়া বিড়ি খায়, বুড়াও সাদোয়ানে বইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখে। বুড়া মানুষ 60 বছর 70 বছর, শরীরে কোনো টেম্পার নাই, কোনো দরকারও নাই, এই বুড়া মিয়া আর কিত্তু বেড়িছে কেন বলে? 60 বছরের বুড়া মিয়া কি দেখে? হারাম তারে, গুনাহ তারে ছাড়তে যায় না, নাফরমানি তারে ছাড়তে যায় না, শয়তান তারে ছাড়তে যায় না, ইবলিস তারে ছাড়তে দেয় না। 70 বছর এখনো সুদ খায়, 60 বছর এখনো গালি দেয়, এখনো নাজায়েজ ছবি দেখে, এখনো হারাম কিস্তির সাথে সম্পৃক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ চিনবার সময় হয় নাই? কবরের কথা মনে পড়ে নাই? আজ কারো জানাজা পড়েন নাই আপনি? আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাব। ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গ তার খাদেম একসাথে দাঁড়াইয়া আছে রাস্তায়, তো সামনে দিয়ে লাশ যাইতেছে, জানাজার লাশ। তো ওই খাদেম নিজে নিজে বলতেছিল, আহারে কার জানি লাশ যায়। ওই কিতাবে লিখছে ওই বুজুর্গ তখন চোখের পানি ফেলে বলছে, হয় তোর লাশ নয় আমার লাশ। কার লাশ যায় কি আবার? কল্পনা কর নিজের লাশ, কল্পনা করো নিজের কল্পনা করো নিজের মৃত্যু। কারণ এই লাশ এরই পরবর্তী পরিণতি, এরই পরবর্তী নমুনা তো আমি নাকি? একটা কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, আরবি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ এই কিতাব লিখছেন। সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব, আমাদের জাতির গর্ব অহংকার, আমাদের জাতির শ্রেষ্ঠ ধন। সারা পৃথিবী যাকে চিনে, যার ইলমকে কদর করে, আমাদের সেই জাতীয় খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার ছাত্র ওই শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর শাগরিদ, আরবের বিখ্যাত আলেম ছিলেন তিনি। ওনার ওই কিতাবের শুরুতে আছে একটা লাইন আছে, কিতাবের প্রথম পৃষ্ঠায়, খালি একটা পৃষ্ঠার কোনায় শুধু একটা কথা লেখা আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বলতেন একবার, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। পৃথিবীবাসী শোনো, প্রতিদিন এলান হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো, কিন্তু বিশ্বাস করো দুনিয়াবাসী, একদিন নিশ্চিত এই ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু। এই ঘোষণা হবে, এই ঘোষণা। আমার বন্ধু, আমার ভাই, রাত গভীরে আমি শুধু ভাবাইতে চাই, হৃদয় নাড়া দাও, বিবেক নাড়া। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।